বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা। এই যে শব্দটা অনেক দামি শব্দ। শহীদ এক যাকে তাকে বলা যায় না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। সত্য কথা বলছে, এর নাম শুনে বোঝা যাচ্ছে যে সাধারণ ভাগাভাগি করতেছে কথা বলতে না। আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। এটা শহীদ না যে সারা জীবনে কামনা করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। যেখানে ভেতরে উনি কিন্তু ধীরে ধীরে মরে যেতে পারতেন, তারপর শাহাদাত পেতেন, কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে। উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণ। এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নম্বরে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না, তাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে। সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এজন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন এই মুখ দিয়ে কথা বলবি না। ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে তাফসীরে ফিসিরাল কোরআনের ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে একটু অল্প বলছি। আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা কখনো বলবি না, শুধু একজন দুইজন না, তা বহুবচন। কেউ এক কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে। যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম আহলে হাদিস আহলে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল শহীদ আবু সাইদ নিজের মুখ পেতে আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। গতকালকে আবু সাইদের কবর থেকে আসলাম, কত বর্ষ সিরাজগঞ্জবাসী শুধু আপনাদেরকে না রেকর্ড হচ্ছে, এটা তামাম দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন, কারণ আল্লাহ নিজে এটা মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, কথা বলা যাবে না। আল্লাহ বলতে সীমিত করাটি বলা কেল্লা তা সকলকে তো তোমরা টের পাও না। শহীদ আবু সাইদের এই আত্মদান জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি। অনেকে মনে করেন ময়দানটা এত সহজ না। আজকের অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে না, অথচ 5 তারিখের আগে অনুষ্ঠান করতে 14 জায়গায় বলা লাগতো। যাদের সাথে ঘৃণায় কথা বলা যায় না, মানুষ মনে করা যায় না, এই মানুষের কাছে বলা লাগতে ভাই একটু লিখে দেন। কথা বলে না